কারণ হচ্ছে এটা পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ বিষয় এবং ভারত সরকারের নিজস্ব আইন কানুনের বিষয়। ভারতের আইন যেটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ, সেরকম আরও একটা আইন আছে আসামের, ওখানে হচ্ছে ন্যাশনাল সিটিজেন রেজিস্টার, এটা বোধ হয় এনসিআর, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এরকম, তো এনআরসি, সরি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স। তো এগুলো ভারতের আভ্যন্তরীণ ব্যাপার, তাদের সিটিজেন নিয়ে তারা কি করবে, কিভাবে সিটিজেনশিপ নির্ধারণ করবে। কারণ পশ্চিমবঙ্গের নির্বাচন হয়েছে তাদের হতে নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী বা তাদের নীতি অনুযায়ী তারা কি বলবে সেটা তাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। এখানে আমাদের কোনো বক্তব্য থাকার তো কথা না। আমরা আমাদের সীমান্তে আমাদের বিজিবি মোতায়েন আছে, আমরা অবৈধ অনুপ্রবেশ আমরা ঠেকানোর জন্য আমরা সতর্ক অবস্থায় আছি। আর অন্যান্য বিষয় যেগুলো আপনি বললেন যে ওখান থেকে পুশব্যাক বা এখান থেকে পুশইন হচ্ছে, এগুলো আমার নজরে নাই। কিন্তু প্রোঅ্যাক্টিভ কাজটা হচ্ছে যাতে ঘটনা সংঘটিত না হতে পারে সেই জন্য প্রিকশনারি মেজার্স সেরকম বিষয় আছে, যেমন মাদক দ্রব্যের বিষয়ে মাদক উদ্ধার এবং মাদক চোরাচালানি বা মাদক ব্যবসায়ীদের আমরা গ্রেফতার করছি আমাদের একটা ইনফরমেশনের ভিত্তিতে, ইন্টেলিজেন্স সাপোর্টের ভিত্তিতে করি। এগুলো হচ্ছে প্রোঅ্যাক্টিভ, যাতে অপরাধ সংগঠন না হতে পারে। রিঅ্যাক্টিভ হচ্ছে ঘটনা হয়ে যাওয়ার পরে যেটা কার্যক্রম। আমরা তো তাকে ফেরত একদম আমরা অনুরোধ করেছি, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে অনুরোধ করেছি, আমরা শেখ হাসিনাকে ফেরত চাই এবং আমরা চাই তিনি মামলা ফেস করুন। তো এখন যদি কেউ বলে আসতে চায়, আমরা তো তাকে চাচ্ছি ফেরত। আদালতের যদি কোনো নিষেধাজ্ঞা না থাকে সেই ব্যক্তির বক্তব্য প্রচারের, সেই ক্ষেত্রে পারে, কারণ আদালতে নিষেধাজ্ঞা আছে কিনা আমি সে জানি না, আছে সেটা গণমাধ্যমে ফলো করা উচিত।